কবে বৃষ্টি হবে সেই নিয়েই এখন প্রশ্ন যেন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এবার সেই নিয়েই বড় আপডেট দিল হাওয়া অফিস। ফের ঘূর্ণাবর্ত থেকে হবে ঝেঁপে বৃষ্টি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কি আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর সেটাই এবার আপনাদেরকে বলি। জুন মাসের শেষ এবং জুলাই মাসের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আর তার প্রভাবেই বাড়তে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে যে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরবঙ্গের ওপর দিয়ে বয়েছে। আর এদিকে উত্তর পূর্ব এবং পূর্ববর্তী বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাব পড়তে পারে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শোনাবো। আমাদের যেটা উইকলি আমরা বুলেটিন দিই, উইকলি যেটা ফোরকাস্ট দিই, সেটা থেকে আপনারা দেখতে পারেন সেখানে আমাদের একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে যেটা আপনার ঘূর্ণাবর্তা বা ইভেন নিম্নচাপও হতে পারে, যেটা আমাদের দেওয়া রয়েছে আপনার সেকেন্ড উইকে, যেটা হচ্ছে 28 থেকে বা 27 থেকে তারপরে যে জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত এই পিরিয়ডে। পাশাপাশি জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে। জুনের শেষ এবং জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বলছে আবহাওয়া দপ্তর। জুন মাসের শেষ এবং জুলাই মাসের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আর তার প্রভাবেই বাড়তে পারে বৃষ্টি। পশ্চিমের জেলায় এই বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। জুন মাসের শেষ 2 থেকে 3 দিন এবং জুলাই মাসের শুরুতে ওয়াইড স্প্রেড রেন, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসা এবং সেখানে কোনো সিস্টেম না থাকায় বৃষ্টিতে ঘাটতির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গে এ পর্যন্ত বৃষ্টির ঘাটতি 72%। আবহাওয়া দপ্তর বলছে যে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরবঙ্গের ওপর দিয়ে বয়ে চলেছে। উত্তর পূর্ব এবং পূর্ববর্তী বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে আর এর প্রভাব পড়তে পারে, যা পরে নিম্নচাপে পরিণত হতে পারে। কি বলছেন আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়াবিদ, শুনবো। আগামী 3-4 দিনের মধ্যেই যে কোনো দিনই আমাদের হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি যেমন আমাদের গত কয়েকদিনে উড়িষ্যার সর্বত্রই হয়ে গেছে, ঝাড়খণ্ডের কিছু অংশে হয়েছে, এমনভাবে আমাদের অংশটুকু আগামী 4 দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা থাকছে। এবার যেমন আগামী 2-4 দিনের মধ্যেই আমাদের মূলত আজকে কম থাকবে, কিন্তু কালকে থেকেই একটু সামান্য বাড়ার সম্ভাবনা আছে, তারপরে আরও ক্রমশ বাড়বে। আমরা আশা করছি যে এই মাসের শেষের দিকে, যেমন 28-29 ওই সময় বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। সতর্কতা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তবে আমাদের যেটা উইকলি আমরা বুলেটিন দিই, উইকলি যেটা ফোরকাস্ট দিই, সেটা থেকে আপনারা দেখতে পারেন সেখানে আমাদের একটা সম্ভাবনা আছে, যেটা আপনার ঘূর্ণাবর্তা বা ইভেন নিম্নচাপও হতে পারে, যেটা আমাদের দেওয়া রয়েছে আপনার সেকেন্ড উইকে, যেটা হচ্ছে 28 থেকে বা 27 থেকে তারপরে যে জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত এই পিরিয়ডে। এবার বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। এবারে বলি কলকাতার কথায়, যেটা দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুক্রবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী কয়েকদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নেই। এ নিয়ে কি বলেছেন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আবহাওয়াবিদ, শোনাবো। আমাদের যে আবহাওয়ার পূর্বাভাস, তাতে আগামী 2 দিনে
উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দুদিন পরে আবার তীব্রতা কিছুটা কমবে, তখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক দু জায়গায় হবে। আর 5টা জেলাতে সর্বত্রই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী দুদিনে। তারপরে সব জেলাতেই বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আগামী দুদিনে আজ আর কাল বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে কাল পশ্চিমের জেলাগুলোতে অনেক জায়গাতে বৃষ্টিপাত কয়েকটা জেলায় হতে পারে। আর দুদিন পরে আবার বা কালকে সামান্য পশ্চিমের জেলাগুলোতে বাড়বে, তারপরে 26-27 থেকে ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে। আর আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, মূলত হালকাই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা আজ 34, কাল 33-এর আশেপাশে থাকার সম্ভাবনা, সর্বনিম্ন 28-এর পাশাপাশি সম্ভাবনা আছে। তবে সবকিছুর মধ্যে কবে বৃষ্টি হবে সেই নিয়ে প্রশ্ন যেন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এবার সেই নিয়েই বড় আপডেট দিল হাওয়া অফিস। ফের ঘূর্ণাবর্ত থেকে হবে চেপে বৃষ্টি, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে যে জুন মাসের শেষ এবং জুলাই মাসের শুরুতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, আর তার ফলে বাড়তে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে যে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে, সেটি উত্তরবঙ্গের ওপর দিয়ে বয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ শুনবো। যেটা উইকলি আমরা বুলেটিন দিই, উইকলি যেটা ফোরকাস্ট দিই, সেটা থেকে আপনারা দেখতে পারেন সেখানে আমাদের একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে যেটা আপনার ঘূর্ণাবর্তা বা ইভেন নিম্নচাপও হতে পারে, যেটা আমাদের দেওয়া রয়েছে আপনার সেকেন্ড উইকে, যেটা হচ্ছে 28 থেকে বা 27 থেকে তারপরে যে জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত এই পিরিয়ডে। আগামী 3-4 দিনের মধ্যেই যে কোনো দিনই আমাদের হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি যেমন আমাদের গত কয়েকদিনে উড়িষ্যার সর্বত্রই হয়ে গেছে, ঝাড়খণ্ডের কিছু অংশে হয়েছে, তেমনভাবে আমাদের অংশটুকু আগামী 2-4 দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা থাকছে। এবার যেমন আগামী 2-4 দিনের মধ্যেই আমাদের মূলত আজকে কম থাকবে, কিন্তু কালকে থেকেই একটু সামান্য বাড়ার সম্ভাবনা আছে, তারপরে আরও ক্রমশ বাড়বে। আমরা আশা করছি যে এই মাসের শেষের দিকে যেমন 28-29 ওই সময় বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। সতর্কতা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তবে আমাদের যেটা উইকলি আমরা বুলেটিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।